হচ্ছে সাবজেক্ট ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট এড করা। তো আমি দেখেন আমি একটু করেই তারপর হচ্ছে আপনারা ট্রাই করেন। আমি আরেকটা কাজ দেবো। এখানে শুরুতে হচ্ছে এড সাবজেক্টের এখানে আমার আগে ডিপার্টমেন্টটা লোড করতে হবে। তাহলে এটা আছে হচ্ছে আমার স্টুডেন্টে অ্যাড স্টুডেন্টে গেলেই হচ্ছে ডিপার্টমেন্টটা কই সাবজেক্ট এডের এখানে না সাবজেক্ট ক্লাস কোনটা এটা ক্লাস গুড মর্নিং ওকে আচ্ছা এগুলো তো অটোমেটিক নিয়ে আসছে এখন আমার একটু ব্যাক এন্ডে কাজ করি কোথায় কাজ করতে হবে সাবজেক্ট এড এখানে না কি করতে হবে ওই যে স্টুডেন্টের জন্য যেভাবে আমি হ্যাঁ ডিপার্টমেন্ট তারপরে অ্যাড ডিপার্টমেন্ট অবজেক্টস ডট অল এখন এটা পাঠিয়ে দিব আমার হচ্ছে ডিকশনারিতে লুপ ঘুরতেছে আমার কিসের উপর ডিপার্টমেন্টের উপর দেখি ডিপার্টমেন্ট সাবজেক্ট চলে আসছে না আচ্ছা সাবজেক্ট আইডিটা কি দরকার আছে এখন আচ্ছা ধরেন এখন আপাতত হচ্ছে আমরা একটা যে কোনো একটা দেই পরবর্তীতে আমরা একটা কোর্স আইডি বা সাবজেক্ট আইডি যেরকম আছে ওইটা দিয়ে দিতে পারবো মানে ওইরকম আর কি জিনিসগুলো কোডটা আর কি এখন দেখেন একটা জিনিস আমরা যখন স্টুডেন্ট ক্রিয়েট করছিলাম প্রথমে ডিপার্টমেন্ট এখানে যে ডিপার্টমেন্টটা সিলেক্ট করছিলাম সিলেক্ট ভ্যালু হিসাবে যে যাইতো কি আমাদের কিটা যেত না আইডিটা যেত না আইডিটা কি করছে আইডিটা নিয়ে ওই যে স্টুডেন্টের সাথে আমার ডিপার্টমেন্টের একটা কি তৈরি করছিলাম একটা রিলেশন তৈরি করছিলাম কি ফরেন কি করছিলাম না এই যে দেখেন মডেলস অ্যাড স্টুডেন্ট এখানে দেখেন ডিপার্টমেন্টের সাথে একটা ফরেন কি তৈরি করছিলাম না এই জিনিসটাও সেম না আমার সাবজেক্ট অ্যাডেডটা সেম না এখানেও আমি এই যে ডিপার্টমেন্টের সাথে কি করব ফরেন কি করব তাহলে এটা সেম কপি করব না কপি করে মডেল বানানো নাই ক্লাস কি মডেল সাবজেক্ট মডেল মডেলস ডট মডেল subject id models dot subject id subject name আচ্ছা আর ডিপার্টমেন্টটা কি আমার ফরেন কি এখন কাজ কি আমার এই যে এখন এই ভ্যালুগুলো আমার নিব না
প্রথমে নিব কাকে নেম সাবজেক্ট এটা কি সাবজেক্ট আইডি তারপর হচ্ছে এটা ডিপার্টমেন্ট আইডি এটা ঠিক আছে এটা হচ্ছে আমার সাবজেক্ট নেম হবে আমি সেম রাখতেছি সবকিছু আরেকটা কি সাবজেক্ট নেম ক্লাসটা কি দরকার আছে ক্লাসটা দরকার নাই ওকে সাবজেক্ট আইডি subject ID subject name আচ্ছা করার পর এখন কি করতে হবে আমার ওই যে এখন আরেকটা বাকি আছে ডিপার্টমেন্ট আইডি ভুলে গেছেন ডিপার্টমেন্ট আইডি ওকে এখন আমার ওই যে ডিপার্টমেন্ট আইডিটা গেট করতে হবে না ডিপিডি add department objects dot get id equal to department id তাহলে ডিপার্টমেন্ট আইডিটা পেয়ে গেছি এখন ডিপার্টমেন্ট আইডিটা আমার একটা ফরেন কি আছে না ওই ফরেন কির মধ্যে আমি দিয়ে দিব শেষ তাহলে এখন আর কি করতে হবে মাই সাবজেক্ট অথবা হচ্ছে অ্যাড কি মডেল ছিল অ্যাড সাবজেক্ট মডেল ছিল না সাবজেক্ট মডেল অবজেক্ট মডেল অবজেক্টস ডট ক্রিয়েট প্রথমে কাকে ক্রিয়েট করব সাবজেক্ট আইডি তারপর সাবজেক্ট নেম তারপর এই মাই ডিপার্টমেন্টে এই যে কিটা পাইছি এটা কিটা দিয়ে দেব শেষ না তারপর আর কি আছে রিটার্ন রিডিরেক্ট সেভ করতে এটা কেন সেভ করব অবজেক্টস ডট ক্রিয়েট রিটার্ন রিডিরেক্ট সাবজেক্ট লিস্ট ওকে মেসেজ দিতেছি দেখেন রিডাইরেক্ট করার পরে কিন্তু আর মেসেজটা কিন্তু সে অ্যাক্সেস করতে পারে না এই জন্য কালারটা দেখেন দেখছেন ডান এখন সাবজেক্টেড ফর্ম হ্যাঁ সবকিছু তো ক্রিয়েট করা আছে আগে থেকে ক্রিয়েট করা না থাকলে তো আমি ঢুকতে পারতাম না
দেখি ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন কোন সাবজেক্টে ক্রিয়েট করছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং চলে আসছে। আচ্ছা এখন করেন আপনারা, বুঝছেন তো? এই জেসিকা বুঝছেন, বাকিরা বুঝছেন? উর্মি ম্যাডাম কেমন বুঝছেন? আপনি তো পরে আসছেন। আচ্ছা আমি যারা বুঝেন নাই তারা আরেকবার দেখেন। আমি করতেছি কি মানে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, আমাদের তো ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টগুলো অ্যাড করতে হবে, তাই না? আমি তো মানে এক সাবজেক্টের, আমি পরবর্তীতে আমার জন্য সুবিধা কি, আমি ডিপার্টমেন্ট ধরে চালাবো, লুপ চালাবো, তাহলে আমার ওই ডিপার্টমেন্টের আন্ডারে কি কি সাবজেক্ট আছে সবগুলো চলে আসবে। আচ্ছা আরও কাজ আছে, যেমন হচ্ছে সেশন ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, এই জিনিসগুলো আমাদের কি চাইলে আমরা করতে পারি, পারবো না করতে। তাহলে তখন কি করতে হবে, আমাদের একটা সেশন ক্রিয়েট করে সেশন এডিটর নিতে হবে, সেমভাবে সেশন এডিটর ফর্ম কি করে ওইটার মধ্যে কি করতে হবে, দিয়ে দিতে হবে। সেম সেশনের আন্ডারে আমাদের কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। মানে কোন সেশনে, সেশন বলতে যে কোন সেমিস্টার মানে আপনার কোন সেমিস্টারে কোন কোর্স, ওইটা পারবেন না, এইটা পারলে আমরা কি ওইটাও পারবো। আচ্ছা তো এখন সেমিস্টার ওয়াইজ দেখায় না আর কি, এখন আপনার চাইলে করতে পারবেন না, এখন এটা বুঝলে ওইটাও করতে পারবেন। আচ্ছা আমার কাজ হচ্ছে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সাবজেক্টগুলোকে অ্যাড করব। তো এখন শুরুতে আমার কি করতে হবে, এখানে ডিপার্টমেন্টটা লোড করতে হবে না। তো কি করছি আমি এখানে ডিপার্টমেন্ট লোড করার জন্য আগে ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিছি, এই যে অবজেক্টস ডট অল দিয়ে আগে ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিছি। তারপর এখানে ওই যে স্টুডেন্টের মতো লুপ চালাইছি, এই যে ফর আই ইন ডিপার্টমেন্ট আই ডট ডিপার্টমেন্ট নেম, ভ্যালু হিসাবে কি নিচ্ছি, আই ডট আইডিটা নিচ্ছি। আচ্ছা কই এখন দেখেন একটা আইডি হচ্ছে এখানে ভিতরে, মানে 1 2 3 4 5 6 দেখতেছেন না, এটা হচ্ছে ওই আইডি। এটা দেখেন, এটা কেটে দিলে এগুলো নাই, এই যে দেখেন। আপনি চাইলে এখন ওই ডিপার্টমেন্ট মডেলের হেড নেম যা যা আছে ওইগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? এখন আমি ওইটা তো চালালাম, ভ্যালু হিসাবে নিচ্ছি কি আইডি নিচ্ছি, আর আমার ভেরিয়েবল নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি। এখন আমি রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় আমার সাবজেক্ট আইডি নিচ্ছি, সাবজেক্ট আইডিটা, তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডি, ওই যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট সিলেক্ট করব, অটো কি চলে আসবে, আমার আইডিটা চলে আসবে। তারপর হচ্ছে আমার কি সাবজেক্ট নেম, সাবজেক্ট নেমটা তো নর্মালি সাবজেক্ট নেম মানে সাবজেক্ট যেটা ক্রিয়েট করব। আচ্ছা তারপর ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্ট আমি একটা কি ক্রিয়েট করছি, মানে একটা ওই যে আইডিটা আছে ওই আইডির সাথে ম্যাচ করতেছি, মানে আমার অ্যাড ডিপার্টমেন্ট অবজেক্টস, মানে আমার এই ডিপার্টমেন্ট মডেলে এই যে আইডি নামে যদি কোনো আইডি থাকে, আইডি যদি ম্যাচিং হয়, যদি কোনো আইডি থাকে সেটা সে নিবে। নেওয়ার পরে যখন আমরা কি করছি, ফরেন কি করছি না সাবজেক্ট মডেলের সাথে অ্যাড ডিপার্টমেন্টের সাথে ওই আইডিটা আমি কি করছি, মাই ডিপার্টমেন্টের সাথে এই আইডিটা আমি পাঠিয়ে দিছি। আগে আমরা যখন কাস্টমাইজারের সাথে ফরেনকে রিলেশন করতাম তখন ডাইরেক্ট রিকোয়েস্টেড ইউজারটা পেতাম, এখন ফাইনাল জন্য এটা। এখন আপনি তো রিকোয়েস্ট ডট ইউজার আপনি ওই যে প্রোফাইলের মধ্যে করতে পারবেন, প্রোফাইলের মধ্যে করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এটা তো পাই গেছি, পাই যাওয়ার পর আমি রিটার্ন রিডাইরেক্ট সাবজেক্ট লিস্ট, পারবেন না? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কি মানে টেনশনে আছে, না মানে হচ্ছে বুঝে না এমন মনে হচ্ছে। আচ্ছা বুঝবেন তখনই যখন হচ্ছে আপনি এখানে এই যে ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, ডিপার্টমেন্টের সাথে হচ্ছে আপনার কি ওই সেশন ওয়াইজ, মানে সেশন বলতে এই সেমিস্টার ওয়াইজ আপনি হচ্ছে বাস অ্যাড করবেন, ঠিক আছে?
মানে কয়টা সেমিস্টার থাকে? 8টা সেমিস্টার, 12টা সেমিস্টার, যাই হোক 8টা সেমিস্টার। এখন আপনার এক এক সেমিস্টারে এক এক মানে হচ্ছে কি থাকে, কোর্স থাকে। এখন আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করলেন, ডিপার্টমেন্ট সিলেক্ট করার পরে ওই সেমিস্টারে কি কি কোর্স থাকবে, এক সেমিস্টার কোর্স আরেক সেমিস্টারে তো নেওয়া যাবে না। তো ওই জন্য সেমিস্টার ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ আমি এগুলো ভাগ করে রাখবো। আগে সেমিস্টারগুলো লোড করে নিতে হবে। হ্যাঁ, সাবজেক্ট লিস্টে এসে পার ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট আছে ওইটা লোড করে দিতে পারবেন না? ওই যে আমাদের ডিপার্টমেন্ট তো, হ্যাঁ হ্যাঁ, টোটাল স্টুডেন্ট মতো পার ডিপার্টমেন্টে কয়টা আমার সাবজেক্ট। এটা কিন্তু এখানে করা যাবে না, ওই যে যেটা বললাম, এখানে কিন্তু ঘুরতেছে সাবজেক্ট। ঠিক আছে, এখন আমি এই যে যেটা বললাম এই ডিপার্টমেন্ট আন্ডারে কি করা, ওই যে টোটাল সাবজেক্ট, তাহলে আমার থেকে আরেকটা জিনিস করতে হবে এখানে, ওই যে আলাদা করে আরেকটা লুপ ঘুরাইতে হবে, আরেকটা রোর মধ্যে, শুধু একটা রোর মধ্যে, একটা ডাটার মধ্যে। বুঝতে পারছেন?
কারণ দেখেন এখানে সাবজেক্টটা আমার মানে হচ্ছে লুপ হিসাবে করতেছে। এখন ওই সাবজেক্টের আন্ডারে কতগুলো ডিপার্টমেন্ট ওইটা হবে না, ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো সাবজেক্ট, কিন্তু আমার লুপে করতেছে কে সাবজেক্ট, নট ডিপার্টমেন্ট। বুঝতে পারছেন? সবাই শো করতে পারবেন তো? হুম, একটা এখানে add করি। এখানে শো হচ্ছে। আচ্ছা, এলএলবির কয়েকটা সাবজেক্টের নাম বলুন তো। এলএলবি সাবজেক্ট কি? হ্যাঁ, জুরি স্টুডেন্ট। কি বলছে? বানান বলো। সিপিসি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব। হ্যাঁ, সিভিল প্রসিডিউর মানে আমি জানতে চাচ্ছি আসলে, আমি কখনো শুনি না এলএলবি সাবজেক্টগুলো। সিভিল প্রসিডিউর কি ল হলে ফেল হবে স্যার বলে গেছে এই যে উনি এটাই বলছিল, চুরি এই সাবজেক্টটা মানে ওই যে যেটা বললাম যে পার ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট, এটা হবে এখানে, ঠিক আছে? আর ওইটা এখানে করতে চাইলে এখানে আলাদা করে সিস্টেম করে করতে হবে। করতে হবে আমার এটার উপর ধরে না, তাহলে এই জিনিসটা হচ্ছে কোথায় আমার, এখানে না, তখন এটাকে ধরে আমার করতে হবে। এটা একটু টাফ আছে, হবে না। আমার তো সাবজেক্ট ওয়াইজ আমি ডিপার্টমেন্টগুলো শো করাচ্ছি, তো এখানে আমি আবার আরেকটা দিব হচ্ছে সাবজেক্ট, তো এটা তো করার দরকার নাই। এটা যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আবার সাবজেক্ট এভাবে এখানে শো করবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টোটাল সাবজেক্ট এভাবে শো করবে, এটা তো দরকার নেই। আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টগুলোও শো করতেছি। আমরা সেই করে ভাই তারপর ভিউ ধরে যাবো। ওটা তো ইয়েতে আছে ওটা তো নেট ইয়েতে আছে না এটা দিয়ে করা প্রাইভেট মানে স্যার কোন কোন ডিপার্টমেন্টে কত কত সাবজেক্ট ওই টিচারের মতো আর কি। সাবজেক্ট মডেল স্যার না কিছু বসে থাকতে পারে না শুধু না না না, আমি এগুলা সেম, এগুলা করছেন আপনারা। স্যার আমরা শেষ করে নিন স্যার। আপনি বলছিলেন স্যার অন্য ব্যাপারে পরীক্ষা নেবেন, তাই এটা আর ধরে নেবেন। সত্যি কথা যেটা আই স্যার কি বলছেন অন্য ব্যাপারে পরীক্ষা নেবে, তো ওটা খুব ভুলে গেছি। আমি ভুলে দিই কি করতে পারি না হচ্ছে সব ভুলে গেছি।
হলো আবার তাহলে টিচার অ্যাকাউন্টের মধ্যে এটা নাই মাই ডিপার্টমেন্ট নাই সেটাই আমার কেন জানি মনে হলো স্যার চেক করেন আমি তো নতুন কিছু দেখছি স্যার আপনি চেক করছিলেন কেন আবার সন্দেহ হচ্ছে আপনি চেক করেন টিচার দুজন তো এক একটা জমে গেছে টিচার লিস্ট এখানে আরেকটা পিকচার ক্রিয়েট করছি আমি এখানে কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছি স্যার আমি ভাবতেছি কি স্যার ডিবি স্কুল লাইটটা আছে না এখানে
মাই ডিপার্টমেন্ট ওকে আরেকটা আছে কি সাবজেক্ট হ্যাঁ দেখাচ্ছি এই লাইটটা একটু বন্ধ করে দাও। ওইটা বন্ধ করে দাও। ওইটা। পিছনে জ্বালায় দাও। পিছনে বন্ধ করো। পিছনে একটা থাকে বলো। পিছনে তিনটা চালাও। না চালালেও কিন্তু হয়, সুন্দর লাগে। লাগবে তোমাদের লাইট? এটা দেখা যায় জি স্যার। দুইটা দুই পাশে টান লাগে। এই আর কি যে আপনার ওই জন্য ওইটা সেটআপ বাটন চাপ করতে হয়। আচ্ছা সমস্যা নেই ওই থাক দেখা তো যাচ্ছে না সবকিছু মার্কারটা কোনটা মার্কারটা কই সিম্পল একটা হচ্ছে জিনিস সেটা দেখেন না এই যে 1 2 3 সাবজেক্টটা এই পাশে রাখি ডিপার্টমেন্টটা এই পাশে রাখি কার সাথে কার ফরেন কি করা সাবজেক্টের সাথে ডিপার্টমেন্ট ফরেন কি করে তাই না দেখেন আমি যখন সাবজেক্টটা সিলেক্ট করছি সাবজেক্ট ক্রিয়েট করতেছি প্রথমে সিলেক্ট করছি কি আমি ডিপার্টমেন্ট এখন প্রত্যেকটা দেখেন ডিপার্টমেন্টের একটা তার কি আছে একটা ইন্ডিভিজুয়াল আইডি এটা আইডি না আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা কি আছে আইডি আছে এখন এই আইডি কে অ্যাক্সেস করতে পারলে আইডি কে ধরতে পারলে তার সবগুলো যা আছে কলাম সবগুলো আমি ধরতে পারবো না এখন দেখেন প্রথমে আমি কম্পিউটার গ্রাফিক্স এটা হচ্ছে আমার কি মডেল সাবজেক্ট মডেল সাবজেক্ট মডেল এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট মডেল এই আইডিটা কার আমার সাবজেক্ট মডেলের আইডি না এই আইডিটা হচ্ছে আমার সাবজেক্ট মডেলের আইডি এখন দেখেন তার আইডি হচ্ছে 1 2 3 4 আর এখানে দেখেন এই আইডিটা কার মাই ডিপার্টমেন্টের আইডি না তার মানে কি এই মাই ডিপার্টমেন্টের সাথে আমার এই টেবিলের একটা যোগসূত্র আছে না পুরো টেবিলের সাথে তো নাই পুরো টেবিলের সাথে না টেবিলের স্পেসিফিক কিছু ফিল্ডের সাথে আমার আছে দেখেন এখন কম্পিউটার গ্রাফিক্স এর আইডি হচ্ছে 1 সাবজেক্ট আইডি এটা কম্পিউটার গ্রাফিক্স এবং তার মাই ডিপার্টমেন্ট আইডি কত 1 এখন এই রো এর সাথে আমার কার সম্পর্ক এই 1 দেওয়া হয়েছে কার সাথে সম্পর্ক আমার ডিপার্টমেন্টের কোনটার সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাথে সম্পর্ক না আমার এর সাথে সম্পর্ক না তাহলে এই যে আমার একে পাওয়া মানে আমার এই পুরো অবজেক্ট সবকিছু চলে আসে না তাহলে আমি এই মডেলটা কিভাবে অ্যাক্সেস করব যখন আমরা লুপ চালাবো তখন মাই ডিপার্টমেন্টের থ্রু এই যে তখন আমার এই মাই ডিপার্টমেন্টে যে আমার একটা কি চলতেছে আইডি চলতেছে ফর মানে ফর আই আমরা এর উপর চলে চালাই না তখন আমাদের থাকে কি আই ডট তারপর দিতে হয় আমাদেরকে কি এই ডিপার্টমেন্টের একটা আইডি দিতে হবে দেখেন আই ডট আমি যদি সাবজেক্ট নেম দেই তাহলে আমার কম্পিউটার গ্রাফিক্স শো করে রাইট এই যে আই ডট সাবজেক্ট আইডি দিই
এটা দিই তাহলে হচ্ছে আমার কি শো করে, এই সাবজেক্টের আইডি গুলো শো করে। সেম ভাবে আমি যদি মাই ডিপার্টমেন্ট দেই তাহলে কি শো করবে, মাই ডিপার্টমেন্ট আইডি শো করবে না, আমার অবজেক্ট গুলো শো করবে, এগুলো অবজেক্ট শো করবে, কিন্তু ওই জিনিসগুলো কোনো কিছু আমার কি করবে না, শো করবে না। তখন আমার কি দিতে হয়, মাই ডিপার্টমেন্ট, এই কলামের নাম মাই ডিপার্টমেন্ট। আচ্ছা এখন এটা দিলাম, এটা দেওয়ার পরে এটা হচ্ছে আমার কি আইডি কলাম। এইটা আই ডট এই কলামে যে কোনো একটা আইডি সে কন্টিনিউয়াসলি লুপ যেহেতু ঘুরতেছে, ধরেন এটাকে ধরছে ডট, এখন সে শো করতে যাচ্ছে কি, শো করতে যাচ্ছে কি, আমি কোন ফিল্ডে শো করতে যাচ্ছি, ওই কলামে ডিপার্টমেন্ট নেম শো করতে যাচ্ছে না, তাহলে আমাকে দিতে হবে কি ওই কলামে ডট ডিপার্টমেন্ট নেম। যদি আমি ডিপার্টমেন্ট হেড শো করতে চাই, আই ডট মাই ডিপার্টমেন্ট, তারপর এটা কিন্তু ফরেন কি করে, এটা আই ডট মাই ডিপার্টমেন্ট ডট, যদি আমি ডিপার্টমেন্ট হেড শো করতে চাই তাহলে হচ্ছে ডিপার্টমেন্ট হেড। আপনারা একটু ট্রাই করে দেখবেন যাতে ডিপার্টমেন্ট হেডটাও কি যাতে শো করে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা স্যার এখন আমার সরি হ্যাঁ বেশি বুঝতে বলেন। কম্পিউটার গ্রাফিক্স একটা সাবজেক্ট, হুম আর কম্পিউটার গ্রাফিক্স এর ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স হতে পারে। মানে ও আচ্ছা আচ্ছা সরি স্যার, ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে, আমি স্যার আমি ওইটাকে এখন একটা ওইটা- সাবজেক্ট নাম্বার, ওইটা আমি যা দেই হ্যাঁ বুঝতে ও পারছি স্যার, এর সাথে তো ওর সাথে কানেক্টেড। কানেক্টেড হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এই কি এটা কি জুরিস স্টুডেন্টস। আচ্ছা এখন এই সাবজেক্টের এই যে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট মডেল বি, এটা হচ্ছে সাবজেক্ট মডেলের আইডি, এই সাবজেক্ট মডেলের এই এগুলো হচ্ছে কোর্স কোড বা সাবজেক্টের কোড, এটা হচ্ছে সাবজেক্ট নেম। এখন তার ডিপার্টমেন্টের আইডি কত, 7। এখন 7 দ্বারা কোনটা বোঝাচ্ছে, এই এলএলবি এটা না, হ্যাঁ তাহলে এই এলএলবিটা পুরোটা এই 7 অ্যাক্সেস করা মানে পুরো রোটা সে পাই গেছে না। এখন এই সবগুলো কি অ্যাক্সেস করতে পারবে না, বুঝতে পারছেন? তো আপনারা জিনিসগুলা একটু হচ্ছে মানে স্ক্রিনশট মেরে বা এভাবে একটু কানেকশন দিয়ে রাখেন যে আমার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই নাম্বারগুলো দেখেন 1 1 6 7, এটা বোঝাচ্ছে এই কলামের এই টেবিলের ওই যে ইউনিক যেটা আইডি আছে ওইটাকে বোঝাচ্ছে, আর এই আইডিটা হচ্ছে আমার কি এই মডেলের আইডি। তো এইভাবে আমি যদি সাবজেক্ট মডেলের সাথে আরেকটা কাকে অ্যাড করতে বলছিলাম, স্টুডেন্ট চাইলে স্টুডেন্টকে কিভাবে অ্যাড করতে পারবো, তাহলে স্টুডেন্টের আইডি সাথে, তাহলে স্টুডেন্টের সাথে কি করতে হবে, আমার ফরেন কি করতে হবে। যদি ফরেন কি করি তাহলে এখানে আমার স্টুডেন্ট নামে আরেকটা তৈরি হবে না, তৈরি হলে এভাবে এভাবে যে নাম্বারগুলো আসবে ওই নাম্বারগুলো আমি মিলাইলে ওই স্টুডেন্ট মডেল সবগুলো অবজেক্ট এভাবে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক সেম ভাবে কার সাথে সেমিস্টার অ্যাড করতে বলছিলাম, সেমিস্টারও সেম ভাবে না। এখন বুঝে গেছে, ক্লিয়ার হয়েছে? এটা বুঝছি। এখন আমি মানে কম্পিউটার কার সাথে কিভাবে করব? মাই ডিপার্টমেন্টের সাথে মানে ডিপার্টমেন্টের আইডি দিয়ে, ডিপার্টমেন্টের আইডির সাথে মাই এই ডিপার্টমেন্টের সাবজেক্টে দিয়ে আমার গ্রুপগুলো বলছে সাবজেক্টটা দিয়ে, ঠিক আছে? কারণ আমি এর সাথে ওকে কানেক্ট করছি, ঠিক আছে? দেখেন এই 1 দিয়ে এই টেবিলের এটা, এই 1 দিয়ে আবার এটা, আবার 6 দিয়ে এটা, স্যার যদি এখানে 1 to 1 ফিল্ড হতো তাহলে এখানে ডাবল মানে ইউনিট বুঝি নাই। 1 to 1 হলো একটা ইউনিক, ওইটা ছাড়া ওইটা আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, মানে তীর একদিকে যাবে। এখন দেখেন ওই 1 এটাকে সবাই নিতে পারতেছে, বুঝতে পারছেন? তখন দিতে পারবো। তাহলে স্যার মানে আমার মানে থিংকিং আর কি, আমি যদি সাবজেক্ট আইডি মানে সাবজেক্ট টেবিলে সাবজেক্ট মডেল টেবিলে আমি যদি মাই আইডি পাই, মাই আইডির সাথে আমি আমার ডিপার্টমেন্টের আইডি যদি ম্যাচ হয় তাহলে আমি ডিপার্টমেন্টের আইডিটা পাবো। মানে
আপনি কি করতে চাইতেছেন? মানে আমি ডিপার্টমেন্টের কলামটা ধরতে চাইতেছি, রোটা ধরতে চাইতেছি। এই কলামটা এই রোটা ধরতে চাইতেছেন? এখন আমি মানে ফার্স্ট প্রসেসটা এরকম যে আমি সাবজেক্ট মডেলে যদি মাই আইডি যেটা পাই, মাই আইডি করে মাই ডিপার্টমেন্ট আইডি যদি পাই এবং ডিপার্টমেন্টের আইডি যদি আমার ম্যাচ হয়, সেটাই তো করছি আমি। মানে আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে আমি কম্পিউটার কার সাথে। আচ্ছা, প্রথমে দেখেন সাবজেক্ট মডেলে কি করছিলাম। আমার এরকম একটা কি আছে, সাবজেক্ট ডিপার্টমেন্ট মডেল আছে, মডেল থেকে মডেল আমি সবগুলো এভাবে লোড করেছি না, ডিপার্টমেন্ট নেম এভাবে লোড করেছি না, সিএসসি, সিবি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এলএলবি। যখন সিলেক্ট করতেছি তখন আমি উপর দিয়ে সিলেক্ট করতেছি কি নামটা, কিন্তু আমার ভ্যালু হিসাবে আসতেছে কি ভ্যালু হিসাবে আসতেছে আইডি আসতেছে না। ধরেন এসসি আইডি কত, ধরেন সিএসসি সিলেক্ট করেন, আমি সিলেক্ট করছি, ধরেন এলএলবি সিলেক্ট করছি, ঠিক আছে, এলএলবি সিলেক্ট করছি, তাহলে আমার এলএলবি আইডি কত 7। তাহলে এইটা আমি হচ্ছে ফন্টেন থেকে পাইছি, ফন্টেন থেকে পাইছি। এখন এই ফন্টেন থেকে যে আইডিটা পাইছি পাওয়ার পরে এখন তাকে ম্যাচ করাইতে হবে। কার সাথে ম্যাচ করাইতে হবে? ডিপার্টমেন্ট মডেলের সাথে। আমি যে আইডিটা পাইছি, যে আইডিটা তোমার এখানে আছে কিনা, তোমার এই ডিপার্টমেন্ট মডেলে আছে কিনা, যদি ম্যাচ হয় তাহলে এটা একটা জায়গায় স্টোর করো। স্টোর করার পরে সেটাকে ওই যে আমার যে ফরেন কি করছে, ফরেন কি ওর এখানে জাস্ট বসাই দাও, বসাই দিলে আমার এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, এটা পাইছি আমার কি ফন্টেন থেকে আইডি। আচ্ছা, তারপর আমি এটার নাম দিছি কি ডিপার্টমেন্ট আইডি, রাইট? ডিপার্টমেন্ট আইডি দিছি না? আচ্ছা, তারপর করছি কি গেট আইডি ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি। তাহলে এটা যদি ম্যাচ হয় তাহলে আমি এটা রাখছি কিসের মধ্যে? গেটের আগে অবজেক্টটা কার হবে? আমি সাবজেক্ট অ্যাড ডিপার্টমেন্ট অবজেক্টস ডট আইডি, মানে এই ডিপার্টমেন্ট আইডি আমি তো ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করতেছি যে আমি আইডিটা ডিপার্টমেন্ট আইডিটা যে পাইছি কন্টেন্ট থেকে, এটা তোমার এখানে আছে কিনা, তোমার এই মডেলে আছে কিনা আইডিটা। যদি থাকে তাহলে সেটাকে কি করো, স্টোর করো। কার মধ্যে স্টোর করছি? একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এখন যেটা স্টোর করছি ওইটা আমি কার মধ্যে দিয়ে দিছি, ওই যে ফরেন কি যেটা করছি, ফরেন কি মাই ডিপার্টমেন্ট, এই যে এর এখানে আমি পাঠিয়ে দিছি। দেখেন আবার প্রসেসটা আরেকবার দেখেন। প্রথমে আমি যখন সাবজেক্ট সিলেক্ট করছি, ধরেন এলএলবি সিলেক্ট করার সাথে সাথে 7 সিলেক্ট করছি কি আমি এলএলবি, তার আইডি কত, ডিপার্টমেন্ট আইডি কত আসছে 7 আসছে না? আচ্ছা, তারপরে কি করছি আমি অবজেক্ট অ্যাড, মানে আমার ডিপার্টমেন্ট মডেল থেকে আর কি, ডিপার্টমেন্ট মডেল অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু এই যে ডিপার্টমেন্ট আইডি যেটা পাইছি ফন্টেন থেকে, এর সাথে আমি কি করছি ম্যাচ করাইছি। ম্যাচ করানোর পরে এটা স্টোর করছি কার মধ্যে, একটা ডিপার্টমেন্ট ভেরিয়েবলের মধ্যে। স্টোর করার পরে এখন এই ডিপার্টমেন্টটা যে এটাও একটা কি আমার টোটাল অবজেক্টটা পাই গেছে, আমার পুরো ফিল্ডটা পাই গেছে। এখানে দেখেন এটা যখন ম্যাচিং করছি এই পুরা এর পুরো ফিল্ডটা সে পাই গেছে। সেটা এখন স্টোর করে দিয়েছি কার মধ্যে, এই যে মাই ডিপার্টমেন্টে যেটা আমি ফরেন কি করছি এটার মধ্যে স্টোর করে দিয়েছি। দেখেন এই যে দেখেন ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্টটা পাইছি, এবার মাই ডিপার্টমেন্টের মধ্যে যেটা ম্যাচ করছি, ম্যাচ করার পর ওইটা এখানে দিয়ে দিছি। তারপর আমার এগুলো এখানে এভাবে সেভ হয়েছে। বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা এখন মানে শো করতেছি তাহলে মাই ডিপার্টমেন্টের অবজেক্ট এখানে তো আমি মাই ডিপার্টমেন্টের এগুলোকে নিয়ে আসতেছি। এরপরে আর আমরা মানে ম্যাচ করি না, এরপর আর কেন ম্যাচ করব? আমি এই জিনিসটা আমার বুঝতে পারছি। এই প্রসেসটা একটু আপনি স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমে আমি ফন্টেন থেকে পাইছি, ফন্টেন পাওয়ার থেকে যে আইডিটা পাইছি
ওই আইডিটা আমার ওই ডিপার্টমেন্ট মডেলের সাথে ম্যাচ হচ্ছে কিনা, যদি থাকে সেটা একটা ভেরিয়েবল স্টোর করছি, এবং যেটা স্টোর করছি সেটা আমার কার মধ্যে পাঠিয়ে দিছি, ফরেন কির মধ্যে। জি স্যার, আমি এখন মানে বিষয়টা ক্লিয়ার হয়েছে। মানে ম্যাচ এরকম টেবিলটা আপনারা একটা বানান, মানে হাতে বানায় হচ্ছে এই কোন আইডিটা কার সাথে যাচ্ছে এইভাবে হচ্ছে আপনার তীর চিহ্ন দিয়ে দেন, তাহলে জিনিসটা মনে থাকবে। মানে 1 মাস 2 মাস পর আপনারা খুললে এটা বুঝতে পারবেন যে না এটা এইভাবে আসছে, এটা এইভাবে আসছে, মানে এক নজরে যাতে বুঝতে পারেন। আমি এখন স্যার ক্লিয়ার হয়েছে। আমার মানে আমি আগে যেভাবে ক্লিয়ার হন নাই? আমি আগে যেভাবে চিন্তা করছিলাম স্যার, ফরেন কিটা ধরি না এই কারণে আসে না আগেরবার। আমি আগে যেভাবে চিন্তা হুম করছিলাম, হুম আমি আগে চিন্তা করছিলাম মানে ডিপার্টমেন্টের আইডিটা আমি এখানে শুধু স্টোর করছি, আমি এখানে অবজেক্ট স্টোর করিনি। তো আমি চিন্তা করছি পরে আমি এই আইডির সাথে ডিপার্টমেন্টের আইডি ম্যাচ করে তারপরে আমি কাটাবো। আর আচ্ছা, এই কাজটা আপনি এটা যদি- আগে করবেন। এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনি হুম? কোনটা? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? স্টুডেন্টের সাথে কানেক্ট করতে পারবেন না? কার সাথে? হ্যাঁ? কার সাথে কানেক্ট? স্টুডেন্টের সাথে কাজ কি স্টুডেন্টের সাথে পারবেন না? ধরেন আমি স্টুডেন্টকে যখন সাবজেক্ট অ্যাসাইন করবো তখনও তো আমার এই সিস্টেমটা ফলো করতে হবে। এই সিস্টেমটা ফলো করতে হবে না, আমি যখন স্টুডেন্টকে একটা একটা সাবজেক্ট দিব আমার এই সিস্টেম এই প্রসিডিউরটাই ফলো করতে হবে। ধরেন আমি স্টুডেন্ট সিলেক্ট করলাম, আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, কোর্স সিলেক্ট করলাম, তারপর হচ্ছে স্টুডেন্ট সিলেক্ট করলাম, করার পরে দেখেন ওই জিনিসটা আমি কাকে অ্যাসাইন করতেছি, স্টুডেন্টকে অ্যাসাইন করতেছি, তাহলে আমার প্রসিডিউরটা এইভাবেই তো আসবে। বুঝতে পারছেন? তখন আমার মাই ডিপার্টমেন্ট থাকবে, মাই কোর্স থাকবে, তারপরে হচ্ছে আমার স্টুডেন্ট থাকবে। এই প্রসিডিউরটা ফলো করে কিন্তু আমার করতে হবে। এই জিনিসটা বুঝতে পারলে আপনি ওইটাও পারবেন। তার মানে একটা টেবিলের সাথে এখন 3টা রিলেশন হচ্ছে। হুম। এখন যদি আমি স্টুডেন্টটা করি তাহলে আমার এখানে কি হবে, একটা স্টুডেন্ট মডেল আসবে। মডেল এখানে আমি কি মাই স্টুডেন্ট একটা আইডি দেব, মাই এসটিডি আইডি। এটা কিভাবে দেব বুঝবেন? বুঝতে পারছেন? কিভাবে করবেন? স্টুডেন্ট সিলেক্ট করবেন, স্টুডেন্ট সিলেক্ট করে স্টুডেন্ট নাম সিলেক্ট হলে আমার ভিতরে সিলেক্ট আসবে কি আইডিটা আসবে। আইডিটা সেম আমি কি করব, স্টুডেন্ট মডেলের সাথে আমি ফরেন কি করে দিব, ফরেন কি করে দিলে আমি স্টুডেন্ট মডেলের সাথে মিলাবো যে আমার স্টুডেন্ট মডেলে যে আইডিটা পাইছি সেই আইডিটা আছে কিনা, যদি থাকে তাহলে ওই ফরেন কির মধ্যে আমি ওই আইডিটা দিয়ে দিব, শেষ। হবে একটু খেয়াল করেন, ঠিক আছে? এই ওই সাগর টেমপ্লেট, এটা সাইড বারটা কোথায় জানো? এই লাইকটা ইনক্লুডে। আচ্ছা, কোন জায়গায় অ্যাড হবে? সাবজেক্ট নিচে। এটা না, এটা তখন আমাদের এই সাব মেনুগুলো দরকার নাই, অথবা আচ্ছা একটা বাদ দিয়ে একটা রাখি। এই যে দেখেন এখানে যখন এবার আমি ক্লিক করব স্টুডেন্ট লিস্টে, এখানে তো ডিপার্টমেন্ট আসতেছে কেন, ওই যে কানেক্ট করা এখানে, এখন আমি স্টুডেন্ট লিস্ট দিয়ে দিব, এখানে সমস্যা আছে? দাঁড়ান ওয়েট শেষ করি। মাই প্রজেক্ট ইউআরএলস স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, আর এটা হবে নিচে কিন্তু সাবজেক্ট লিস্ট হয়ে গেছে আমার টিচার লিস্ট। দেখতেছি দাঁড়ান, স্টুডেন্ট লিস্ট আর টিচার লিস্ট। তো সেন্ড মেসেজ টু স্টুডেন্ট লিস্ট,
তাহলে এখানে এবার স্টুডেন্টগুলো চলে আসবে না, সব স্টুডেন্ট? আচ্ছা, যখন আসবে এখন প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আমার যেমন এডিট বাটন ডিলিট বাটন আছে, ঠিক তেমনি আমাদের কি থাকবে, মেসেজ থাকবে। তখন আমি এডিট আর ডিলিট বাটন থাকবে না। আচ্ছা, আমি একটু স্যার একটা কথা বলি এই জায়গায়। হুম। আপনি যদি আলাদা করে আইকন তৈরি না করে যে সেন্ড মেসেজ এভাবে না দিয়ে সেন্ড মেসেজ টু টিচার না দিয়ে আপনি তো স্টুডেন্টের মধ্যে ওটা লিখতে পারতেন না? আর টিচারের কোনটা, মধ্যে কোনটা? টিচারটা লিখেন। স্যার এখানে গিয়েও করা যায়, সব আলাদা জায়গায়। model তৈরি হ্যাঁ, করতে হবে। সব জায়গায় গিয়ে করতে হবে। হ্যাঁ, আলাদা মডেল তৈরি করতে হবে। ও আচ্ছা তাহলে ঠিক আমরা আছে। তাহলে স্যার স্টুডেন্ট লিস্টেই করে দিই। করেন, একটা করলে হচ্ছে। স্টুডেন্ট লিস্ট ওখানে করা যায় কি? ওখানে আচ্ছা, তো একটা দেখেন, আমি একটা দেখে আরেকটা করেন। হচ্ছে ডিপার্টমেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট। এখানে কি থাকবে আমাদের, স্টুডেন্ট অ্যাড মডেল নাম অ্যাড স্টুডেন্ট মনে হয়। অ্যাড স্টুডেন্ট আচ্ছা আমি বলছি মডেল objects dot all dot order by minus id. দেখি এটা কাজ করে কিনা। Student list. কি কি নিয়ে আসা যায় বলুন তো? নেম, ছবি, আর হচ্ছে একটু নোট করুন তো, জাস্ট আইডি, নেম, ইমেজ, ডিপার্টমেন্ট, জেন্ডার। মানে যেগুলো মাস্ট হচ্ছে, মানে লাগে। ফার্স্ট নেম লাস্ট নেম তো লাগবেই, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি। সমস্যা না, দেওয়া যায় স্টুডেন্ট। দাঁড়ান, স্টুডেন্ট আইডি এখানে তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানেই করে ফেলছেন। আচ্ছা, ডিপার্টমেন্টটা লাগবে, সে কোন ডিপার্টমেন্টে পড়ে। তারপর হচ্ছে কি লাগবে, তার দিতে পারেন স্যার। মোবাইল নাম্বার লাগবে। ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এত লাগবে ডেট অফ বার্থ লাগবে না। আর হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে দিই, পার্মানেন্ট অ্যাড্রেস। স্যার ইমেল অ্যাড্রেস হলে বানাতে না স্যার? পার্মানেন্ট দেন, সমস্যা নেই। মোবাইল নাম্বার দিছি না একটা। অনেক সময় যদি মোবাইলে খুঁজে না পাই। হ্যাঁ কিন্তু মোবাইলে দাও। ইমেল চেক করুন না। ভিডিও বাংলা শেষ করে দিই। এখন যদি সমস্যার মতো হয় মোবাইলে হারিয়ে ফেলেছি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডও ভুলে গেছে তাহলে আর কিছু করার নেই। ইমেল হলে মেসেজের তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আরে এগুলো তো একদম কষ্ট বাজা দিছে। স্যার অল্ট জেড টিপ দেন। হ্যাঁ, অল্ট জেড, অল্টার জেড জেড, জেড, জেড। তো সমস্যা বাজা দিছে একদম। আর এই যে ফরম্যাটারটা ডিফল্ট HTML দিয়ে করলে রেক্টিফাই হয়। দেখি ইয়াতে হয় কিনা, অনলাইন ফরম্যাট। এখানেই আছে। অনলাইন আসছে, ঠিক আছে। প্রথম হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ছবির পাশেই দিব। তো ছবি কই, ছবি হচ্ছে এটা। মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস তাহলে নাথান হাম্পায়ার্স এখানে যেখানে আছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম হবে।
ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টুডেন্ট আইডি, নেম, নেমের পরে কি ডিপার্টমেন্ট, এগুলো তো আপনারা করছেন না, ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস। দিছিলেন স্যার, ওটা কেটেন না স্যার, ইমেল অ্যাড্রেস দিছিলেন। থাকার দরকার নেই, এটা তো হচ্ছে এমনিতে করতেছে। লুপ চালাই আগে। ফর আই ইন স্টুডেন্ট, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, ছবি কি হবে বলেন? ছবি কই? ছবি তো এখানে নাই স্যার। স্টুডেন্ট ইমেজ, ছবি আছে স্টুডেন্ট ইমেজ থেকে দিছেন, ওরা স্টুডেন্ট ইমেজ থেকে নিছে। ব্যাড, আচ্ছা স্যার, আপনি বলেছিলেন ছবি একবারই ওখানে ইয়ে করার জন্য। হ্যাঁ। চলে আসছে ডিপার্টমেন্ট, ওটা ওই ছবিটা সব জায়গায় কানেক্ট করার জন্য। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট। প্রোফাইল বলেন ডিপার্টমেন্টটা কিভাবে অ্যাড করবো বলেন? আই ডট মাই ডিপার্টমেন্ট ওই ফরেন কি নেম মাই ডিপার্টমেন্ট এখানে কিন্তু হচ্ছে আপনারা কি নিয়ে আসছেন দেখেন, ডিপার্টমেন্ট ডিপি আইডি, এটা মডেল স্যার আই ডট মাই ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম দিতে আসবে না দেখি দাঁড়ান, মডেল মডেল কিন্তু মাই ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে। মডেল মাই ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট ডট কেরালা, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আই ডট চার বাকি কি 4 বাহিরে মানে জোরে বলো। কালি তারপর হচ্ছে যার মধ্যে চার আসে। অ্যাড্রেস, আই ডট কোনটা দিব, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে আর কি দিছিলাম, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্টের পরে মোবাইল নাম্বার ছিল, আরেকটা কেটে দিব না, থাক এগুলোই থাক, স্টুডেন্ট আইডি, নেম, আইডিটা হবে আই ডট আইডি, ওকে 64321। এখন দেখেন কেন 64321 আসলো, তো মার্ক রিভার্স করছি। দেখেন আমি হচ্ছে অর্ডার বাই কি করছি,
অর্ডার বাই মাইনাস আইডি মানে হচ্ছে আমার এই শেষেরগুলো আমার আগে নিয়ে আসছি। তার মানে কি অর্ডার বাই আমরা আজকে একটা নতুন শিখছি, আগে দেখছি অর্ডার বাই। আচ্ছা, আর 0 to 5 মানে কি বলেন তো? স্যার 0 থেকে 4 পর্যন্ত 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমরা আসবে। আর এটা যদি কাটি দিই টোটাল যতগুলো সব চলে যাবে। সবগুলো যদি থাকে সবগুলো আসবে। আমাদের কত পর্যন্ত যদি আমি দিই 0 থেকে 1, 0 থেকে 2 দিই তাহলে হচ্ছে আমাদের দুইটা আসবে, দেখছেন? আর এটা হচ্ছে যদি কাটে দেই তাহলে সবগুলো আসবে। এগুলো লিখতেছেন কোয়েরিগুলো? এইটা একটু থাকুক। মানে এটা আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্টে আসছে। আর সেম জিনিসটা আমাদের কোথায় আসবে? এখানে আসবে না, সেন্ড মেসেজ টু, কারণ আমি ইউআরএলটা কানেক্ট করে দিছি। আমি এই জন্য কনফিউজ হয়ে গেছি, অ্যাডমিন ড্যাশবোর্ড দেখেন। নীল হয়ে আছে তো। দেখেন ওইটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাক্টিভ জিনিস, ওই জিনিসগুলো আমি দেখাবো। মানে হচ্ছে যে যেটাতে ঢুকবো, ধরেন আমি সেন্ড মেসেজ টু স্টুডেন্টে ঢুকবো, এখন গেলে ওইটা সিলেক্ট হয়ে থাকবার কথা না? হ্যাঁ, আমি এই জন্য তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সেন্ড মেসেজ টু স্টুডেন্ট। এখন এখানে হচ্ছে আমার একটা বাটন দরকার, এই একটা বাটন লাগাবো। এখন কি ধরনের বাটন লাগানো যায় দেখি। HTML বুটস্ট্র্যাপ বাটন, বুটস্ট্র্যাপ এই জিনিসটা লাগাই, সাকসেসটা। সিডিএম তো কানেক্ট স্টুডেন্ট লিস্ট অ্যাকশন, অ্যাকশন বলতে হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট লিস্ট। লিস্ট থেকেও আমরা কি করতে পারি, মানে হচ্ছে সেন্ডে বা ইয়াটাও লাগতে পারে সেন্ড মেসেজের। আচ্ছা, এডিট আবার ক্লাস ধরেও করা যায় এটা। Send এতদিন ধরে এটা কাজ করছে, আজকে কাজ করতেছে না কেন? কি হলো? এটা আপনাদের কাজ করে না? হ্যাঁ, স্যার টেবিল আমরা কি এটা টেবিলে কাজ করব না স্যার আমি দেখছি হুম হুম, টেবিল সেকশনে কাজ করব না আপনি এটা এখানে কাজ করবেন এখানে না স্যার কাজ করে এটা কি? এটা এখানে কাজ করবেন এখানে কাজ করে কিন্তু টেবিলের ক্ষেত্রে কাজ করে না বুঝছেন তাহলে হচ্ছে ওদের ফ্রন্ট এন্ডের আমার জন্য তো একটু অসুবিধা হবে স্টুডেন্ট লিস্ট। না আমাদের বস আছে না কি আবার এটা কই গেল? আচ্ছা, বাটনের ভিতরে এটাকে আমি এনকোড থেকে রাখবো না? আচ্ছা, ক্লাস ধরে করলে কি করতে হয়? বাটন বাটন এসএমএস। আচ্ছা, ক্লাস ধরে করি আই প্লাস ফা ফা বাটন বাটন সাকসেস। চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের ওই যে ক্লাস, মানে আমাদের তো সিডিএন কানেক্ট করা আছে। এই যে দেখেন, এই ক্লাসটা লিখলে বাটন বাটন সাকসেস। যদি এখানে যদি ডেঞ্জার লেখেন, ডেঞ্জার, তাহলে হচ্ছে লাল চলে আসবে। লালগুলো আমরা কোথায় দিব? যখন হচ্ছে আমরা না ডিলেটে থাকবে না, যখন হচ্ছে আমাদের স্টুডেন্টের প্যানেলে ঢুকবো, যখন মেসেজ আসবে, মেসেজগুলো আনরিড অবস্থায় থাকবে, তখন আমাদের এই জিনিসগুলো আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যে মেসেজ এটা পড়ি নাই এখনো, এটা লাল অবস্থায় আছে, যদি পড়ি তাহলে সবুজ অবস্থায় চলে যাবে। স্যার আপনি কি এগুলোও দিবেন স্যার? এগুলো আসলে আপনাদেরকে দিন না, দেখাইতেছি, স্যার, এখন দেখলাম ওটা দেখাচ্ছে ফিউচারে যে ঠিক আছে? বিকজ কনফিডেন্ট দেখেন। সেন্ড মেসেজ এই জিনিসগুলো আপনি চিন্তা করে দেখেন, এগুলো 4 ঘন্টা কখনো পরীক্ষা দিতে পারবেন? না 5 স্যার, ঘন্টায়? জীবনেও না, স্যার। স্যার মাথা- আপনি যদি ছোট্ট মাথা basic- পাগল হয়ে যাবে, ঠিক আছে? basic জানেন না, যে বেসিক জব
পোর্টাল যেটা আমাদের তো স্যার 4 ঘন্টা আর আলো মশাল এর একটা খালি তুমি কথাই নেই আপনি যদি মানে এই যে বিগ জিনিসগুলো করতেছে, এখন ছোট ছোট জিনিস আপনার আইডিয়া আছে না, চলে আসবে। বড় জিনিস করলে ছোট জিনিসে আইডিয়া পাবেন। এই জন্য স্যার খড়ির রান্না শিখতে হবে। তারপর হচ্ছে এই যে এনকোড ট্যাগে রাখবো কোনটা, আবার আই। আচ্ছা, এনকোড ট্যাগের মধ্যে এটা রাখবো না, এই সাগর ঠিক আছে, এখন ইয়ে আসবে। আচ্ছা আসছে, তাহলে এখানে ও তো নিয়ে স্যার কিভাবে খুশি হয়ে গেছে, সাকিও যদি জানতেন স্যার নতুন ফিচার ওর এর মধ্যে ঢুকাবে এখন। চ্যাট করতে স্টুডেন্টদের সাথে তাহলে হচ্ছে আমরা ব্রত স্যার রাত 12টার পরে আমাদের সাথে আর কথা বলে না, বুঝছেন? হুট করে একটা ফোন আসে আর আমাদের কাটে দিয়ে বলে কি ছবি ইয়ে পাঠায়, মেসেজ পাঠায়, আমার নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে স্যার, কিন্তু আমরা তো Technique. শুনি স্যার ফোন আসছে। আচ্ছা আমি এখানে আপাতত স্টুডেন্ট অ্যাড, যেহেতু স্টুডেন্ট এডিটটা করা নাই, স্টুডেন্ট অ্যাড দিয়ে দেখতেছি যে আসলে আইডি পাইছে কিনা। হ্যাঁ এখন কিন্তু এখন একটা লেখাটার উপরে করছে হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো এখনো এডিটের ফাংশনটা করি নাই, আমি জাস্ট হচ্ছে আইডিটা। আচ্ছা আচ্ছা, এটা তো নাই এখন, কোনটাতে ধরা যায় ইউআরএল, মানে আমি জাস্ট দেখতাম যে আমার আইডিটা আসছে কিনা, কোনোটাতেই করে নাই। তাহলে আমাকে এডিট তো করে নাই, আপনারা তো করেন নাই, তো আমি একটা, এইখানে করছে আপনারা করছেন এখানে তো করা নাই। স্যার আমি করি নাই, অ্যাডমিন স্যার বলছে পরে দেখাবে, এই জন্য আমি আর করি নাই। এডিট, রুমটা গরম হয়ে গেছে না? হ্যাঁ স্যার অনেক গরম। এই ফ্যানটা চালাও তো, এই ফ্যানটা চালাও তো এর মাথায়। লাইট লাইট পড়ছে কম শীত আমাদের লাগে ওই সামনেটা চলো সামনেটা চালাও, সামনে চালালে স্যারের কথা পেছে আসে আর স্যারের অনেক গরম লাগে, বুঝছো? কিন্তু সামনে চালালে স্যারের জন্য ভালো, আমাদের জন্য ভালো, কিন্তু আবার চালালে কথা ইয়ে হয় কথা আসে না। আচ্ছা ঠিক আছে 5 মিনিট পরে বলবো আর ফ্যান চালাও, অনেক গরম। এই জায়গায় এমনিতেই শীত লাগে এটাই সমস্যা এই হ্যাঁ অলরেডি কাগজ পাশাপাশি পাগল, পাগলের বাইরে দৌড় আছে। ও আজকে আমি ওর পাগল না ও প্রফেশনাল আমি যখন জিজ্ঞেস করি এই সাথে যেটা কেন হয়েছে, বলতে কোনো কথা নেই, স্যার করছে এটাই করছো। লাস্ট কাউরে পাইলে স্যার তো স্যার জীবনে কোনো কথা নেই, এটা বিশ্বাস করো। মাঝে মাঝে এনে এসে উকি মারছে, কিন্তু জীবনে কোনো কিছু নেই। চিন্তা করে বলো, তুই জীবনে তাকে মিথ্যা কথা বলি নাই, আল্লাহ আল্লাহ করি না, আল্লাহকে আবার মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা সাথে আল্লাহর চাকরি আছে। বলছে কাউরে পাইলে তখন একবার সবাই মিথ্যা কথা বলে। Just বল, বল। কোথায় দেখাইছিস, কোন জায়গায়? ক্লাসরুমে? ক্লাসরুমে দেখাইলে পুরো লোকজন সাক্ষী থাকবে, তুই ওই বলে কেউ দেখছো, আমার পাশে বসে পড়তে আছে। আর বাড়িতে ওদের কাছে বসি করে। মহাসমুদ্র করছে, সাক্ষী লাগা। কি হলো? আমরা কিছু দিতে পারি না। আচ্ছা তাহলে হচ্ছে দেখতেছি, এটাকে আপনাদের কি দিতে হবে, মানে আমাদের ইতে ফরওয়ার্ড করে দিতে হবে স্যার। এই দেখেন আমাদের আইডি আসছে কিনা। জি স্যার আসছে। স্যার আইডি কার্ডে তো আইডি আসছে কিভাবে এখন? কেন আইডি আসছে? ওই যে আমি প্রথমে যে এখানে এইটাতে ও, আরেকটা ছিল, হ্যাঁ, দুইটা ছিল, ও তো হ্যাঁ হ্যাঁ। একটা এডিটের কাজ হবে আর একটা হচ্ছে আমাদের ডিলিটের কাজ হবে, সেজন্য এই যে এডিটটা এবং ডিলিটটা আমি হচ্ছে দুইটা একসাথে এক করে রাখছিলাম, তো ওই জন্য এইটাতে অপশন হবে আমাদের সেন্ড মেসেজের একটা ফাংশন রেডি করতে হবে সেম ভাবে।
এডিটে যেরকম করছি আমরা সেন্ড মেসেজের জন্য সেম ভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? এই যে সেন্ড মেসেজের জন্য স্যার এখানে ফাংশনটা কি সেম মেসেজ ডেভ সেন্ড মেসেজ টু স্টুডেন্ট। আচ্ছা, একটা আমাদের কি হয়ে যাবে, মডেল ওপেন হবে, মানে এখানে স্টুডেন্ট গট অ্যান্ড এডিট, তাহলে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে ওইটার মধ্যে মাই আইডি দেওয়া হয়নি। স্টুডেন্ট এডিট গট অ্যান্ড আনএক্সপেক্টেড মাই আইডি, এগুলো তো সব কিছু ধরা আছে, সমস্যা কি? এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক করে দিব। আচ্ছা, যখন আমি ক্লিক করব মডেল বুঝছেন, এই দেখেন বুটস্ট্র্যাপ মডেল, এই জায়গা থেকে ইউজ করলে ক্লাস করবো না দুইটা, কোনটা থেকে? মানে এই জায়গা থেকে যদি কি নেই মানে বুস্টআপ নেই তাহলে স্যার ওইখানে যে টেমপ্লেট আছে টেমপ্লেটের সাথে ক্লাস করবো না। না না না, কিছু করবেন না, এটা তো আমাদের সেট করা। দেখেন আমি একটু এক্সাম্পলগুলো দেখি, এখানে বেশি বড় এটা আসলে নেওয়া যাবে না। এরকম এটা একটু ছোট, এটা নেওয়া যায় তাই না? দুইটা ফাংশনের কারণে ভুল আসছে, এই যে ঠিক হয়ে গেছে। এই কাজ রেজলভ করতে হবে। হ্যাঁ এই কাজ তাহলে রেজলভ করতে দুটো লাগাই দিচ্ছি। না আমার দুটো ছিল না কিন্তু আমার এই হলো না। তো এটা ক্লিক করলে চলে যাচ্ছে আমাদের মানে হচ্ছে স্টুডেন্ট এডিটে। তো আমরা এখন হচ্ছে মডেলটা সেট করে দিব, এখানে করেন। এই বারবার এটার মধ্যে কোন জায়গায় কি হলো আবার মাইগ্রেন ভিউজ i.id আবার প্রিন্ট করুন। করুন। হ্যাঁ লিংকটা ক্রিয়েট দিলে ডিভাইস আবার একটা কাজ আমার কি দিতেছে আচ্ছা আমি এখন দেখাচ্ছি, এই যে দেখেন মডেল কিভাবে অ্যাড করে। জেসিকা ম্যাডাম কি দেখছেন? না স্যার আমি দেখিনি, সরি। এই দেখেন এখন আমি এখানে ওই যে যেটা বললাম সেন্ড মেসেজে যখন ক্লিক করব ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমার আলাদা একটা মডেল ওপেন হবে, মানে ওই পার্সনকে মেসেজ পাঠানোর জন্য। যেমন আমি শামীম ওসমানকে মেসেজ পাঠাবো, রণজিৎকে মেসেজ পাঠাবো, এখন ওকে ইন্ডিভিজুয়াল ভাবে আমি মেসেজ পাঠানোর জন্য আমার কি দরকার, একটা মডেল দরকার। তো দেখেন এখানে আমার মডেলটা আছে, মডেলের মধ্যে দেখেন আমি এই মডেলটা চুজ করছি, এই মডেলটা হচ্ছে আমি নিব এখন। হ্যাঁ মেসেজ বর্ষা করা আছে, কোনটা কত নাম্বারটা? এটা এই যে দেখেন সুন্দর একটা আমাদের ইয়ে চলে আসছে, এটা নিয়েছি আমরা, ঠিক আছে। আচ্ছা এখন এখানে তো হচ্ছে আমাদের কপি টু ক্লিপবোর্ড, এটা হচ্ছে এই যেটা ওপেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই প্রথমটা, তিনটা না, তিনটা মডেলের আমাদের ট্রিগার দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি প্রথমে এটা নিচ্ছি, নিয়ে কোন জায়গায় দরকার, ধরেন এই জায়গায় আমি এখন আপাতত অ্যাড করতেছি, এই জায়গা হচ্ছে আমার দরকার এটা। ওকে চলে আসছে, কিন্তু আমার মডেলটা ওপেন হচ্ছে না কেন? আমার এই যে ক্লাসটা ইউজ করি নাই। কোন ক্লাসটা ইউজ করতে হবে আমাদের? এই জিনিসটা ওপেন করতে হবে। অ্যাড করব কোথায়? একদম লাস্টে আমার ডিভের এখানে চলে আসছে। স্যার পেজটার নাম কি দিছেন? কোনটার নাম? এই যে মাত্র যেটার মধ্যে অ্যাড করবেন, এটা কি এর লিস্টের মধ্যে করতেছেন? এটা লিস্টের মধ্যে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন আমাদের এই সেন্ড মেসেজটা কেটে দিই, ঠিক আছে, এটা কেটে দিব, আবার রিনেমও করতে পারবো, সমস্যা নেই। কোনটা যেন? এটাকে কাটলাম, এখানে লিখে দিলাম সেন্ড মেসেজ।
ওকে, এই দেখেন এখন আপনারা পারবেন না, এখানে হচ্ছে মেসেজ বক্সটা রাখবেন আর এখানে শুভ আমার হচ্ছে মানে যার নামে এই সবার কালিমের টাকা আমার কাছে, ঠিক আছে? নিয়ে যাও আমার থেকে, বানিয়ে পাঠিয়ে দিও। পারবেন নিয়ে লাগবে না, পাঠিয়ে দিতে করেন এটা, এটা তো ইজি একদম, তাই না? মোডাল নাম দেখেন, মোডাল। তো এইটাকে হচ্ছে আমরা যখন ক্লিক করব একটা হচ্ছে আমাদের এই পপ আপ সিস্টেম একটা ট্যাব ওপেন হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি ক্লিক করতেছি, এটা ওপেন হয়েছে, এইটাকে বলা হচ্ছে মোডাল। এটা কোথায় অ্যাড করছি? একদম হচ্ছে আপনার সবার শেষে, এর আগে এই যে যেখানে আমার ডিপ শেষ হয়েছে, হ্যাঁ এই যে এখানে এন্ড ব্লক, এইটা হচ্ছে আমার মোডাল। এটা কমেন্ট করে দেখে দিলে এটা হচ্ছে Google Translate। বুঝছেন? এই কারণে তো এত কারেকশন করে না। মানে ওই দিন কি কারেকশন স্যার আপনি প্লিজ একটু যাবেন, স্যার প্লিজ একটু ভিউজে যাবেন। এই যে আমাদের আইডি দিতে হবে না, এখানে সেন্ট এটা পাওয়ারটা দেখে না নোটিফিকেশন স্টুডেন্ট না নামগুলো আসছে রিকোয়েস্ট, তো রিকোয়েস্ট অবশ্যই লাগবে না, মাই আইডি আবার নতুন করে কোথায় চলে গেল স্যার? বুঝে বুঝে না না ওটা ভেন্ডার আচ্ছা আচ্ছা ঠিক আছে রিকোয়েস্ট, তারপর হচ্ছে আমাদের এই শাকিল কই? শীত চলে গেছে স্যার আপনি সাইন নিচ্ছে স্যার? হ্যাঁ সাইন নিচ্ছে? কিসের? ফেরত পাঠাইছে তো, স্যারকে সাইন করা হবে। কে বলতেছে? হ্যাঁ, ওখান থেকে বলে দিছে। তেন সমস্যা নেই। আমি এবার খুশি হয়েছি স্যার। আগে করো। এটা এগুলো আবার দাও। দেখুন না, বাচ্চা বাচ্চা না দাও পিছনে দেখ স্যার, আরে কাটো না। আর এদিকে লিখে দে, ট্রেনার সাইন করে। রিমেন সাইন। আরে আর দুবার বলছি। কিন্তু ট্রেনার না। এই একটা সুন্দর করে পিছনে করে দেখো। এটা শুনো। একটু বলতে দিকে। হুম। আপনার সম্পত্তি দান করে দেন আমার আমাদেরকে। সম্পত্তি যা আছে স্যার। হ্যাঁ বলো স্যার। করে না এগুলো পারে না এটা তো বুঝছেন তুমি আরেকটা করো তো, এটার সাথে আরেকটা বসাও, তাহলে না তুমি এটা না আরেকটা বসাও, তাহলে আচ্ছা না এটার পর আমি আরো বলছি। খাতা নেন। আচ্ছা, এটা তো এটা থাকুক, এটা আমি হচ্ছে কালকে দেখাবো, এটা একটু প্রবলেম আছে, এতটুকুর মধ্যে থাকুক।